অন্তত পক্ষে ফুলতলি যাবার মুরিদিন মুহিব্বিন দুনিয়ার যে দেশও আছে মিলাদুন নবীর নামে কোন জাতর বন্ডামি এর দ্বারা ওইছেও না ওইতো নাই। আতুলিয়া কো ঠিক না ঠিক না? কোন জাতর বন্ডামি আমরা দ্বারা ওইছেও না ওইতো নাই। কারণ বুকু দাঁত দিয়া কইতে পারি। কোন বাপর বেটা থাকলে সাহস করিয়া চ্যালেঞ্জ গ্রহণ করিও 10 লাখ টাকা দিমু যদি প্রমাণ দিতে পারো ফুলতলির কোন মুরিদে কোনদিন মিলাদুন নবী নামে বন্ডামি করছে, কসম আল্লাহর তর্ক ছাড়া 10 লাখ টাকা দিম। মোবাইল বার করি দেখো কাজ 1 মাস ধরি গাট্টা মোটা সেফটা উষা এক হুজুর হলে খালি মিলাদুন নবীর বিরুদ্ধে একেবারে জাড়িয়া জান সফিলছে। আপনারা ভাও ধরি আমার অনুরোধ জবাবটা দেখা মিলাদুন নবীর বিরুদ্ধে মাতব কেনে আমার ভাই? মিলাদুন নবীর ওয়াজে উঠিয়া কিতা কোনো মানুষরে গালিয়ায়? মিলাদুন নবীর মাহফিল করিয়া কেউ গুনার কাম করে, মিলাদুন নবীর মাহফিল নাজাইজ কাম করে। হ্যাঁ, যদি কেউ নাজাইজ করে আল্লাহ সাক্ষী রাখিয়া কইম অন্তত পক্ষে ফুলতলি যাবার মুরিদিন মুহিব্বিন দুনিয়ার যে দেশও আছে মিলাদুন নবীর নামে কোন জাতর বন্ডামি এর দ্বারা ওইছেও না ওইতো নাই। আতুলিয়া কো ঠিক না ঠিক না? কোন জাতর বন্ডামি আমরা দ্বারা ওইছেও না ওইতো নাই। কারণ বুকু দাঁত দিয়া কইতে পারি। কোন বাপর বেটা থাকলে সাহস করিয়া চ্যালেঞ্জ গ্রহণ করিও 10 লাখ টাকা দিমু যদি প্রমাণ দিতে পারো ফুলতলির কোন মুরিদে কোনদিন মিলাদুন নবী নামে বন্ডামি করছে, কসম আল্লাহর তর্ক ছাড়া 10 লাখ টাকা দিম। কোন মাছ ছাড়া 10 লাখ দিম। ফারতায় না। কারণ আমরা দুনিয়ায় কিছু গুড়ি ফুলতলি যাওয়ার মুরিদ হল যেন আছেন যেভাবে মিলাদুন নবী আয়োজন করেন করিয়া থাকেন আমার জানা মতো, আমার বুঝ, আমার বিশ্বাস মতো আল্লাহর জমিনের সর্বোত্তম আমল দিয়া মিলাদুন নবীর মাহফিল হইয়া থাকে। মাথান বুঝাইতে পারছি নি? জুসো উঠিয়া ঠিক কইয়া আমার উপরে খালি খুশ করার যাই না যান, হাসা কথা কই যান। আমি মানুষ আমার ভুল হইতে পারে, অবশ্যই ভুল হইব। আমার ইলিম কম, বয়স কম, সব দিক মিলাইয়া ভুল হইতে পারে। আমার ঠিক মতো দরিয়া ঠিক করি তুই আমার ভাই হল বড় দুঃখের মাঝে পড়ছি। রাসূলে পাক আ শব্দটার উপরে আপত্তি আছে ইদানিং শুনলে অবাক হইবা বাবা। ও শব্দটার উপরে ইদানিং আপত্তি আইছে। নবীজিরে পাক কইতে মেসাবে কয় এই কথা হওয়া ঠিক না। আমার মাত মনে হয় ভাই মাত বুঝই নাই নাকি? আমরা নবীজিরে নবী পাক রসুলে পাক কইনি, আল্লাহ আস্তে মাতুকা কইলি আমার নবী পাক নি না পাক জি। ও কথার উপরে ইদানিং মোল্লায় আপত্তি লাইছে, কই নবীরে নবী পাক কোয়া যাইতো না। দুঃখ কাটাইন গিয়া কইম, বড় দুঃখ আসলে। আফসুস লেবাস মুসলমানের, সুরত মুসলমানের, দেখতে মুসলমান, ভিতরে কিতা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনটা লইয়া যেন ভালো হয়েছে এটা ফুলতলি যাবে কইতা নানি? আমার সিলেটের মুসলমান কোন সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবী আন্দাজে চুয়া আরম্ভ করলে শোনাও আইয়া বুঝিয়া লোক ধরিস রে ভাই। আমরা কোন পথে রওনা দিস? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ার সাগর দেখবি যদি সাগর দুলি দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয়ের সাগর দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। আব্দুল্লাহ আদর জন্ম যেদিন হয়েছিল এদিন মুখে দি কলমা বার হয়েছিল, মার পেট তো আইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ কলমা বার হয়েছিল।
আব্দুল্লাহ আদর জন্মদিন মাতই না বাবা, এই তো আর বিপদে বললাম বা মাতই না। বা আমার জন্মদিন কইলবা বার হইছে মুখে দি। কাজী নজরুলে নখন যে নবীজির মা আমেনার কুলতনে যেদিন নবী কামলিওয়াল্লাহ ইসলাম শিশু নবীর জবানে দিয়া কলিমার আওয়াজ বার হইছে। হাসানা মিশা আমার বাইরে বুঝানির দরকার ভাই, মিলাদুন নবী ওতা মাত যেটা মাত নবীজির জন্মকালীন সময়ে আশ্চর্য এমন কিছু অস্বাভাবিক কিছু বিষয় আছে যেগুলা হুনার বাদে একজন সাধারণ মস্তিষ্কর মুমিন মুসলমানের ভিতরে নবী প্রেম নবীজির মোহব্বত জারি হয়ে যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা ঠিক না? যে নবীর জন্মটা হইছে পবিত্র জন্ম। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া হোক, নবীর জন্মটা হইছে, আমি আব্দুল আদর জন্ম হইছে অপবিত্র জন্ম। আমার জন্ম হইছে রক্তমাখা শরীর লইয়া, নাপাক শরীর লইয়া। আমি মার বের্তনে আইছি, রক্ত লাগাইয়া শরীর লইয়া আইছি, নাপাক লইয়া আইছি, আওয়ার বাদে আমারে গোসল দেওয়াইয়া পবিত্র করে হইছে। কথা ঠিক নেই? নবীর জন্মটা অপবিত্র হইছে। আল্লাহ আছে দূরে মাতইবা না, পবিত্র পবিত্র জন্ম হইছে। মনে রাখার দরকার, যে নবীজি পবিত্র জন্ম নিলা, যে নবীজি জমিন আওয়ার লগে লগে সিজদার মাঝে পড়ি গেলা, সিজদা তলে মাথা উঠাইলা, শাহাদত আঙ্গুল দিয়া কলিমার বাক্য স্পষ্ট করে কইলা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর রসুল, আল্লাহ আমারে রসুল বানায় পাঠাইছেন। এই কলিমা দাওয়াত নবীজির জন্মর সাথে সাথে দান করছে। আল্লাহর বান্দা বড় সুন্দর কন, দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী শোনা। আল্লাহ নবীজির সদ্য জন্ম হইছে, কলিমার দাওয়াত কলিমা শাহাদাতের বাণী আল্লাহ নবীর জবান দিয়ে বার হইছে। সুবহানাল্লাহ। ওগুলো হইল মিলাদুন নবীর আলোচনা। এর দায়ী কথা কইবার আগে অনেকটা পয়েন্ট আমি 2 মিনিট আপনারা বিরক্ত হন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 63 বছরের বর্ণাঢ্য জীবনের 2টা অধ্যায় আছে। আল্লাহর রাস্তে কইবানে কয়টা অধ্যায়? দয়া করে জবান খুলিয়া হোক, কয়টা? একটা হইল নবীজির জীবনের 40 বছরের পূর্ব অধ্যায়, নবীর জুহরে নবুয়ত, নবুয়তি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত মিলাদুন নবীর অধ্যায়টা একেবারে জুহরে নবুয়তের আগ পর্যন্ত। আর 40 বছর বয়স জুহরে নবুয়ত আর বাদে ওফাত শরীফ পর্যন্ত নবীজির বাকি 23 বছরের জিন্দগিটা হইল সিরাতুন নবীর অধ্যায়। জুরে কইন সুবহানাল্লাহ। অন্য আরেক ভুল বুঝাবুঝি আমরা রে কাম করে, জানি না আপনার আর কানো ই শব্দ আইছে কিনা। আমরা কিছু বন্ধু, আমরা কিছু ভাই আনতে আমরা এক মিথ্যা অপবাদ দেই। একটার আমরা সিলেটি আঞ্চলিক ভাষা কই যে আমরা পিঠিত মিশা সাব্বা এখন লাগাইলে মাত বুঝরানি, মিথ্যা অপবাদ। কিতা বলে? যাহারা মিলাদুন নবী পালন করে তাকে তাহারা সিরাতুন নবী মানে না। বুঝিয়া জবাব দেখ, এই কথা আমরা উপরে সঠিক নি না বাবা, দয়া করে মাত্রা না আপনারা। এই কথা আমরা উপরে হাসানি না মিশা? আমরা সিরাতুন নবী মানি না। জোরা কই তৈব সিরাতুন নবী মানি না? না মানি, খালি মানি কইলে কম হইব। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, নবীজির জীবনের প্রত্যেকটা কাজ কর্ম, সুন্নতে রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে অনুসরণ করা ছাড়া একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত দাবিদার কোন উম্মতে মুহাম্মদী জান্নাত যাওয়ার কোন রাস্তা, জুরে কইতে হইব, কোন রাস্তা নবীজির সিরাতুন নবী না মানা ছাড়া, নবীজির সিরাতুন নবী মানা ছাড়া, নবীজির সিরাতুন নবী ব্যতীত উম্মতে মুহাম্মদী জান্নাত যাইবার কোন পথ, জান্নাত যাওয়ার কোন ব্যবস্থা নাই। বরং
নবীর উম্মত দাবি করিয়া থাকলে, আল্লাহর বান্দা দাবি করিয়া থাকলে, খাইতে হইলে, ফিনতে হইলে, ঘুমাইতে হইলে, চলতে হইলে, সংসার, বিয়া শাদী, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির জীবন আদর্শ অনুসরণীয়, অনুকরণীয়, অপরিহার্য। সুবহানাল্লাহ। আমরা সিরাতুন নবী মানি কইলে কমইব, মানতে হইব। কিলা মানি? আমার ভাই এদিন কইল আমার আমরা মিলাদুন নবী যারা করি সিরাতুন নবী মানি না, ইয়া আড়ুয়ারে বুঝাইতাই কিলা? বুঝানির কোনো সুযোগ নাই যদি না বুঝে। আর সত্যিকার যদি আকলমন্দ হইয়া বুঝার মন লয় তো অবশ্যই বুঝবো। আব্দুল্লাহ পাঞ্জাবি ইগু আজকে শ্রীধর আর ওয়াজও আইতে গিয়া ফিনছি না, ইগু আল্লাহর 12 মাস আমার নবীর সুন্নতি লেবাস আমি গুনাহগারে ফিন্দি। কথা হোক ঠিক নি না? ঠিক না? দয়া করে কই না ঠিক নেই? আপনার মাথার টুপি একটা কিতা খালি আজকের মাহফিল আইতে ফিনছেন না আল্লাহর 12 মাস ফিনতেন? কিতা মনে করি ফিনতেন? শ্রীধরার মানুষের পরিচয় মনে করিয়া না নবীর সুন্নত মনে করিয়া? কিতা মনে করিয়া? পাঞ্জাবি একটা শ্রীধরার মানুষের পরিচয় মনে করিয়া না নবীর সুন্নত মনে করিয়া? মিসওয়াক করা একটা বিয়ালি বাজারের মানুষের পরিচয় বহন করে না নবীর সুন্নত? মাশাআল্লাহ। তো যেগুলো আপনি আদায় করছেন ওগুলো হইল সিরাতুন নবী। দয়া করে ওগুলা কিতা? আপনি খাইতে সময় কিলা খাইবা বলে জেলা মনে যায় মাঝখানে লইয়া খাওয়া আরম্ভ করবো? জি না, আপনি ডাইন খাতে শুরু করবা, আল্লাহর নাম দিয়ে শুরু করবা, শুক্রিয়া আদায় আল্লাহর নাম দিয়া শেষ করবা, মসজিদ আমাইতে ডাইন পা হারাইবা, বারোইতে বাউফা বার করবা, বাথরুম আমাইতে বাউফা হারাইবা, বারোইতে ডাইন পা বার করবা। প্রত্যেকটা বিষয়ে আপনি খাবার কিনতে সময় ডাইনাতে আগে ঢুকাইবা, ফ্যান কিনতে সময় ডাইন পা আগে ঢুকাইবা, জুতা কিনতে সময় ডাইন পা আগে ঢুকাইবা, মুজা কিনতে সময় ডাইন পা আগে ঢুকাইবা। এক কথা দুল্লাতুল কবর পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মিনিটে, প্রত্যেকটা বিষয়ে যারে অনুসরণ করতে হইব এই নইলে আমার নবী। ঠিক না? ঠিক না? আর নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানা। আল্লাহর রাস্তে বুঝিয়া তাহলে জবাব দেব, নবীর অনুসরণ করা মানে? আর নবীর অনুসরণ ছাড়ি দেওয়া শয়তানরে অনুসরণ করা। নবীর অনুসরণ বাদ দিলে কার অনুসরণ? শয়তানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাইব? এখন কক্কা সিরাতুন নবী আমরা মানিনি না মানি না? আল্লাহ আস্তে আতুলিয়া দেখাইতে হইব, মানিনি না মানি না? আল্লাহর 12 মাস আপনারা মসজিদের ইমাম সাহেব কিছু কিছু আলোচনা করেননি জুম্মার আগে? মাতকা করেননি? কিতা মাতইন খালি গাঁর বালাবালি ওটা মাতইন না নবীর আলোচনা কিছু করেন? মাত্তা নাই। সারা 12 মাস সিরাতুন নবীর মাত হয়নি না হয় না? নবীর জীবন আদর্শ নিয়ে মাত হয়নি না হয় না? ওইলা সারা হইল সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এগুলা সারা কিতা? সিরাতুন নবী। সিরাতুন নবী মানছেন বুঝলাম, মিলাদুন নবী করেন কেনে? হো গুড়ার কথা জপকা। নবীজির জীবনের বড় 2টা অধ্যায়, একটা হইল সিরাতুন নবী, একটা হইল মিলাদুন নবী। সিরাতুন নবী যারা উম্মত জান্নাতে যাইবার সুযোগ নাই, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী অস্বীকার করিয়া নবীর সিরাত পাইবারও সুযোগ নাই। মনে হয় কথা একটু শক্ত হয়ে গেল নাকি? কথা বুঝছই না? কথা বুঝছই না? সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত জান্নাতে যাইবার সুযোগ নাই। হকা সিরাতুন নবীর উম্মত, সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত জান্নাতে হইবার সুযোগ নাই। আর সিরাতুন নবী পাইতে হইলে, অর্থাৎ নবীর জীবন আদর্শ পাইতে হইলে মিলাদুন নবী ব্যতীত নবীর জীবন পাইবার কোনো কেনে? জন্ম ছাড়া মানুষের জীবন হয়নি, মাত্তা নাই। তো আপনারা কেউয়া কইলে বলে একটা আম খাইছি রে ভাই, ই আম জীবনে কোনো গাছও ধরছে না, মানবা তো? আপনি মাত্তারে মানবা তো? বাঁচাব বলে না আড়ুয়ার প্রায় মাতের কিতা আম খাইছত, হয়তো বিয়ানি বাজারের আম নাই, হয়তো সিলেটের গাছের আম নাই, কিবা রংপুরের আম, আর নাইলে বাংলাদেশেরও নাই, বিদেশ কোনো গাছের আম নিশ্চয়ই আম একটা কোনো না কোনো গাছত ধরছে। মাতই না বাঁচাও। নবীর সিরত মানি, মিলাদ মানি না, নবীর জীবন মানি, নবীর জন্ম মানি না। তো জন্ম ছাড়া নবী পাওয়া যাইব? তো মাথা নাই। জন্ম ছাড়া নবী পাওয়া যাইব? অন্য আরবার আরেক কথা মাঝে দিয়া রাই, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 4 নিয়মে।
হকা হয় নিয়মে হকা হয় নিয়মে ও চাই নিয়ম ছাড়া আর কোনো সিস্টেমে আল্লাহ মানুষ বানাইছেই না কিয়ামত পর্যন্ত বানাইতেও না তিনটা সিস্টেম হইল প্রাইভেট হকা তিনটা সিস্টেম কিটা প্রাইভেট একটা হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম নবীরে বানাইছে ইলা আর কেউরে বানাইছেন না বানাইতেও না দুই নম্বরে জান্নাতের ভিতরে হযরতে হাওয়ারে আল্লাহ আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি তনে বানাইছে সুবহানাল্লাহ ও কয়টা গেছে দুইটা তিন নম্বর সিস্টেম হইল হযরত ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া মরিয়মের পেট জিব্রাইলের ফুর মাধ্যমে আল্লাহর কুদরতিতে আল্লাহ বাবা ছাড়া হযরতে ঈসা নবীরে জন্ম দিলেছে ও কয়টা সিস্টেম কত এই সিস্টেমটা এগুলো হলো বিশেষ পদ্ধতি প্রাইভেট সিস্টেম আর একটা সিস্টেম হইল জেনারেল সবার জন্য প্রযোজ্য সবার ক্ষেত্রে এক সমান কিলা এই সিস্টেমটা হইল মা বাবার মাধ্যমে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান রে মার পেট দিবা সন্তান দুনিয়াতে আইবা সুবহানাল্লাহ এছাড়া আমার জানা মতো আল্লাহ মাফ করতে আমার জানা মতো আর কোন পদ্ধতি মানুষ দুনিয়ায় আইবার পদ্ধতি আমার জানা নাই মাথান বুঝাইতে পারছি এর অর্থ ইকান না যে আমি জানলাম না গতিকে কিতাব নাই থাকতে পারে কিন্তু আমার জানা মতো 4টা পদ্ধতি মাত বুঝরানি এখন হকা চাই নবী যদি সেই 3টা প্রাইভেট সিস্টেমে দুনিয়ায় না ইয়া থাকেন অবশ্যই আইসেন না নদী তনে বাসিয়াও আইসেন না গাছ তলেও বার হইছেন না নিশ্চয় নবীর জন্ম হয়েছে মাত্তা না দেখুন আপনার আমার নবীর জন্ম হয়েছে নি না হয়েছে না জোড়া হকা হয়েছে নি না হয়েছে না কোন দিন হয়েছে 570 খ্রিস্টাব্দে দয়া করে হকা হবে 570 কোন জায়গাত হয়েছে বালদে আমিন অত্তিনিয় জৈতুনিয় তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল পবিত্র নগরী হইছে সুবহানাল্লাহ কোন জায়গাত হইছে মা আমেনার গরো আল্লাহ দুনিয়াত নবীজিরে রবিউল আউয়াল চাঁদর 12 তারিখ দিবাগত রাত্রিতে ঈদরা পৃষ্ঠে নবীজির আগমন করাইছে সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি তাইলে তো বুঝা গেল নবীর জন্ম হইছে নবীর জন্ম লেতে আমার ভাই মিলাদুন্নবী মানে না নি বলে হে ই অর্থে মানে না নাই ইন বিত্রি আরে করতে আছে এমনে জিকাইলে কইব ওই নবীর জন্ম হইছে আমরা মানে বলে তে ইকান অনুষ্ঠান মানে বলে না মিলাদুন নবীর নামে যেটা খরা ওই ওটা মানি না বড় বিপদ হচ্ছে ভাই বিষয়টা নিয়ে আপনারা মনে আমার বেশি বেচাই লিয়ার নিচা বকল মা ঠিক নাই এটা আমি পয়লা কইছি যে বুঝার দরকার সিরাতুন নবী কি সহজ উত্তর হইল নবীজির জীবন আদর্শ দয়া করে হোক নবীজির আর মিলাদুন নবী কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জন্ম জুরে হোক সুবহানাল্লাহ লেতে পুত পবিত্র জন্ম ইকান নিয়া অত আপত্তি কিতা বলে আমার বাইরে মাতলে কইব মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী হতা মিলাদুন নবী হতা আমি সারা আমার বাইরে কইব ঠিক আছে আপনার আপত্তি সারা ঠিক আছে তবে তবে আমরা যে অর্থে মিলাদুন নবী আঞ্জাম দেই আমরা যে অর্থে এই অনুষ্ঠানটা পালন করি এই অর্থই আর সাইনবোর্ডে সব দিক মিল রাখিয়া আল্লাহ খুশি নবী খুশি করার লাগি জান্নাত যাইবার লাগি আমরা এই কামটা করিয়া থাকি সুবহানাল্লাহ আপনারা দেখছেন মিলাদুন নবীর অনুষ্ঠান ও দেহ সবে সাক্ষ্যবাদী ও বেনারে দি সাইয়া দেহ কয়টা অক্ষর লেখা পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ আর মিলাদর লগে সংযুক্ত করার নবী আর এক শব্দ আল্লাহ আমি হাসা কইয়া না মিশা কইয়া চাব পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ অর্থাৎ 4টা শব্দের সমন্বয়ে একটা বাক্য হয়েছে নিশ্চয় 4টা শব্দের একটা অর্থ আছে মাত্র না কেন 4টা শব্দের শাব্দিক 4টা অর্থ আছে 4টা মিলাইয়া পারিভাষিক একটা অর্থ আছে পবিত্র বলতে কিতা বুঝো আল্লাহ জবাব দেখা বিরক্ত হইরা নিসাব বিরক্ত হইরা আমি আগে কইছি আমার ভাইয়ে ভুল বুঝতে হইব ভুল ভাঙতে হইব পবিত্র বলতে কি বুঝি একজন মানুষ নাপাক আছিল গোসল করিয়া হোক আর অজু করিয়া হোক মানুষটা পাক হইছে
ওটারে আমরা বুঝি পবিত্র ওলা নানি কথা কার দয়া করে মাত্র ওলা নানি তে পবিত্র নবীর জন্মর আগে পবিত্র লাগাইলাই ঈদ অর্থ খুশি পবিত্র খুশি এর বাদে কিটা মিলাদ জন্ম জন্ম মাউলিদ মাউলুদ মিলাদ জন্ম জন্মের স্থান জন্মকালীন ঘটনা বলি জন্মের সময় যেটা যেন লাগে লাগাইব জন্ম অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের উপরে খুশি করা না আরো আস্তে হোক সুবহানাল্লাহ নবীজির পবিত্র জন্মের উপরে মিলাদুন নবী নবীর জন্ম আব্দুল আদর জন্ম নাই আপত্তি করতে হইলে আপত্তির জায়গা থেকে এবার করতে হইব নবীর জন্ম কার জন্ম অনদি মিলাদে আব্দুল আদ দেখিল যাতে বেড়া লাগলো না বলে আব্দুল আদর জন্মের উপরে খুশি ইলা বহুত মানুষে করে বেটার হুয়ার বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করে টুন্ডা আউট তো করে মাতই না হি গ্রুপে আমারও আপত্তি আপনারও আপত্তি মুসলমানের আপত্তি কিন্তু মিলাদুন নবী নবীর পবিত্র জন্মের উপরে খুশি বুঝিয়া জবাব দেখা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র পবিত্র আল্লাহ আস্তে জুড়ে মাতো কাবা পবিত্র না অপবিত্র যে বাচ্চা মার পেট তো না আইলা পবিত্র নিশ্চয়ই মার পেটটা অপবিত্র কেনাই মাতা নিলাম আখতা মন হয়ে গেছে আরেক কথা আমার ভাইয়ে ওয়াজে উঠিয়া এখন নবীর মা বাপ জাহান নামি না না আরো আসতে হোক না বুঝবি ইমানের মাঝে ওলা জঙ্গার লাগছে গান উঠলে মনে খালি চাই যে লগইয়া চুপ দিবা খেলনা পাইছ গেলে একলগে তালে তালে খালি মিলাইরা খালি চালাইয়া যাও আর নবীর জানো বেটাই উঠিয়া কর যে নবীর মা বাপ জাহান নামি ছিলেন আর রসুলে কইরা বংশর দিক তনে গোত্রর দিক তনে গোষ্ঠীর দিক তনে নসলর দিক তনে মা বাবার দিক তনে আল্লাহর সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ পরিবার আল্লাহ আমারে মা বাবার মাধ্যমে দুনিয়ার জন্ম দিছে আই ১,৫০০ বছর বাদে আমি আসামি ওয়াজে উঠি এখন নবীর মা বাপ দুজখী আমি তো কই আমার নবীর মা বাবাও জান্নাতি নবীর মা তো জান্নাতি বাবা তো জান্নাতি দাদাও জান্নাতি ফিরাক কোন মোল্লা আমারে বিরাইতে আমি অত বড় আলিম না তবে আমি চ্যালেঞ্জ করি কুরআন শরীফে প্রমাণ করেন নবীর মা বাবাও জান্নাতি আসলা দাদাও জান্নাতি আসলা সুবহানাল্লাহ কইলা কিন্তু জুসর মাত নাই ওনা যে বাইর করে যে কোনো সিরত যে কোনো দলের একজন হক্কানি আলিমর লেখা সিরতুন নবী বার করক্কা নবীর জীবনী বার করক্কা বার করিয়া দেখক্কা নবী মার লগে যখন যে সময় গেছলা বাবার জিয়ারত খাজা আব্দুল্লাহর জিয়ারত যখন আজত গেছলা ইয়াসরিব বর্তমান মদিনা মুনাওয়ারাত হন্তনে ফিরিয়া আইতে সময় বাবার জিয়ারত করিয়া আবার পথে নবীজির মার ইন্তেকাল হয়েছে মাতই না হলে বাঁচাও নবীজির মা কয় বছর বয়সে মারা গেছলা 6 বছর নবীজির বয়স তখন নবীজির বয়স তখন 6 বছর ওই সময় কোন কথা লেখন যে হযরতে আমেনার যখন শরীর খারাপ করে কেনে শরীর খারাপ করলে এর একটা কারণ আছে হযরত আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়া গেছেন আব্দুল্লাহর জিয়ারত বাবার বাড়ি গুরিয়া আইতে সময় জিয়ারত করি আওয়ার পথে যে জায়গাত খাজা আব্দুল্লাহর কবর রাস্তার কিনারাত উম্মে আয়মন দাসী উম্মে আয়মন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হযরতে আমেনার দাসী উম্মে আয়মন দুইজনে একটু দূরে খাড়া হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শিশু 6 বছরের নবীজি রে মা আমেনা দেখাইয়া দিছেন ও কবরটা হইল তোমার বাবা আব্দুল্লাহর কবর সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার কবর বাবা আব্দুল্লাহর কবরের খান্দার যায় গিয়া নবীজি বাবা বাবা হইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন রাস্তার কিনারাত কবর একটা শিশু বাচ্চা নবীজির বাবার কবরের উপরে হইয়া খান্দে রাস্তার কিনারাত নবীজির কবর বাবার কবর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা নবীজির কবর বাবার কবরের উপরে পড়িয়া খান্দিরা মা আমেনার উম্মে এমন দূর তনে খাড়া হইয়া এই দৃশ্যটা দেখিয়া চকুর পানি মুছন রাস্তা দিয়া মানুষ যায়
হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই দৃশ্য দেখিয়া খান্দন দেখিয়া রাস্তার মানুষগুলা কিছু সময় পূর্বিতে আমার নবীজির চতুর্দিকে আইয়া খাড়া হয়ে যায় বুঝিয়া জবাব দেন যেন এটা বাচ্চা যদি কয়বর উড়ে খান্দে আর খান্দার যদি দুইজন মানুষে মহিলায় খান্দই এই কয়বর উড়ে খান্দা যে বাচ্চা এই বাচ্চার দৃশ্যটা দেখিয়া মানুষের ভিতরে নানান প্রশ্ন আইবনি নাই আল্লাহ আস্তে জবাব দেখো আইবনি নাই তো না একে অন্যরে জিকা ই বাচ্চা খে এক অন্যরে জিকা ই খবর খার ই খে খান্দে খার কয়বর খান্দে এই বাচ্চাটা কইতো না আইলো হঠাৎ করি একজন মানুষ প্রাপ্তবয়স্কর একজন মানুষ ডাক দিয়া কয় এই বাচ্চাটার জিম্মাদার খে এই বাচ্চার দায়িত্বে খে আসো জবাব আইলো একটু দূর হইতনে মা আমেনা হাত তুলিয়া কইলে এই বাচ্চাটা আমি আমেনার আমার বাচ্চা এই মানুষটা খান্দা তাইয়া জিকায় সত্যি করে জবাব দেও তোমার নাম আমেনা নাইনি সুবহানাল্লাহ কই মক্কার কই মদিনা প্রায় 420 কিলোমিটার দূর মানুষটা জিকায় তোমার নাম আমেনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন জি আমার নাম আমেনা যে বাচ্চাটা খান্দের এই বাচ্চার নাম কি মুহাম্মদ নাইনি নবীজির মা এখন জি আমার বাচ্চার নাম মুহাম্মদ ও মা যার কবর উপরে পড়িয়া খান্দের এই কবর কি খাজা আব্দুল্লাহর কবর নাইনি হযরতে আমেনা জবাব দেন জি আব্দুল্লাহর কবর মানুষটা ডাক দিয়া কয় গো মা দেরি করিও না যত তাড়াতাড়ি পারো মুহাম্মদ রে লইয়া তুমি তোমার বাচ্চারে লিয়া ফিরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও মা গো এই জমিনের মাঝে ইয়াসরিবর মাঝে এই বাচ্চার অনেক দুশ্মন আছে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নাই এই বাচ্চার হাত পা এই বাচ্চার চেহারা এই বাচ্চার আপাত মস্তক এই বাচ্চার চাল চলন এই বাচ্চার শরীরের গঠন চেহারার গঠন সব কিছু নিয়ে বুঝতে পারলাম এই বাচ্চা সাধারণ কোনো মানুষ নাই গো মা এই বাচ্চাই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমেনা এখন জি বাবা খেনে আমার বাচ্চা লইয়া যাইমুগি মা গো তুমি জানো না এই ইয়াসরিবর জমিন অসংখ্য ইহুদি হল আছে গো মা যারা এই জমিনের মাঝে আখেরি জামানার নবীর দুশ্মন এই বাচ্চারে যেন ভাইব তারা কতল করি লাইব তুমি যদি বিশ্বাস না করো আমি ওই দুশ্মন অখলর মাঝে এক দুশ্মন আমি ওই বাচ্চার দুশ্মন হে মা তোমারে আমি কইরাম তোমার বাচ্চাটার নিরাপত্তার স্বার্থে তাড়াতাড়ি তোমার বাচ্চারে লিয়া তুমি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও কারণ ইহুদি হলে তোমার বাচ্চারে হত্যা করি লাইতে চাইব হযরতে আমেনা বিলম্ব না করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া মক্কার উদ্দেশ্যে উঠোর উপরে উঠিয়া রওনা দিলাইছেন কিছু জায়গা আইতে না আইতে মা আমেনার মাথার মাঝে একটা চিন্তা দেখা দেয় কলিজার মাঝে সিমসিম বেদনা আরম্ভ হয়ে যায় কঠিন জ্বর উঠা শুরু হয়ে যায় কঠিন মাথা ব্যথা শুরু হয় মা আমেনার ভিতরে ও জানা সত্যি প্রশ্ন হয় আমার বাচ্চারে তো দুশ্মন খেনে এই বাচ্চারে খেনে মানুষে মারতে চাইলিব নিশ্চয় আমার বাচ্চার কোনো ক্ষতি হইব এই চিন্তা করতে করতে মা আমেনা যখন চিন্তিত হইয়া অসুস্থ হইয়া পড়ে যায় আমার নবীজি শিশু নবীজি এত সময় বাবার লাগি চিৎকার করিয়া কান্দিসলা মার দিকে সেইয়া নবীজির চক্ষু বাইয়া বাইয়া পানি পড়ে মা হে মা বাবা দেখাত লাগিয়া বাবা দেখা হইল না মা গো তুমি এমন করো কেনে ও মা তোমার শরীরটা কেমন লাগে হযরতে আমেনা যত সময় যায় দুর্বল হয় এক সময় আল্লাহর বান্দি জমিনে পড়ে যায় অর্থাৎ উঠি যায় আল্লাহর হাবিব মার বুকুর উপরে পড়িয়া খান্দই না মা গো বাবাও দেখা হইল না তোমার শরীরে এমন করে গোমা সত্যি করে মা আমি মুহাম্মদ রে কি তুমি চির এতিম বানাইয়া জমিন তুনে বিদায় লইলি বাইলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চকুর পানি বানাইয়া খান্দই মা আমেনার গাল বাইয়া বাইয়া পানি পড়ে শিশু নবীজির খান্দন দেখে উম্মে আয়মনে খান্দন রাখাল বল
যে মানুষগুলা খাদিম গুদ্দাম আছিল উঠ দরিয়া লইয়া যাবার তারাও খান্দে। নবীজি মার বুকুর উঠে বড়িয়া লুটিয়া খান্দন আরম্ভ করছেন। মা গো সুন্দর করে কথা গো গো মা, মা জীবনে বেশ কয়েকটা দিন তোমার কুলো মাথা রাখিয়া ঘুমাইতাম পারলাম না। জন্মর 1 মাসের মাথাত মা হালিমার বাড়ি তোমারে দিলাইলা, ফিরিয়া আইলাম তে বাবা দেখার ইচ্ছা জাগলো, বাবা দেখা হইল না। মা তুমি এখন যে অবস্থা লাগাইছো আমারে চির এতিম বানাইয়া বিদায় নিলাই গো মা। এমন ভাবে নবীজি খান্দইল। হযরতে মা আমেনা হযরতে উম্মে আইমনার একটা হাত রে টান মারিয়া নইল। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত উম্মে আইমনার হাতের উপরে রাখুন। ডাক দিয়া কইল বইল উম্মে আইমন আমার কলিজার টুকরা বাচ্চারে তোমার তো আমি আল্লাহর হাওলা করি লাইলাম, আমার বাচ্চারে তোমার তো আল্লাহর হাওলা করি লাইলাম গো বোন। যদি আমি ইন্তেকাল করিলাই আমার বাচ্চা মোহাম্মদ রে তুমি তোমার জিম্মাদারিতে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত পর্যন্ত পৌঁছাই দিও। আল্লাহর হাবিবর মা চকুর পানি ছাড়িয়া খান্দন আরম্ভ করে। নবীজি বুকুর উপরে শিশু নবীজি মা আমেনার বুকুর উপরে পড়িয়া খান্দন। মা মা কইয়া চিৎকার করিয়া খান্দন। আল্লাহর হাবিবর মা হঠাৎ করিয়া আমার নবীজির দিকে লক্ষ্য করিয়া ডাক দিয়া কইন বাবা মুহাম্মদ তুমি চিন্তা করিও না, আমি তোমার গর্ভের ভিতরে রাখিয়া আমার পেটের ভিতরে রাখিয়া আমি যে তার স্বপ্ন হল দেখছি। এরে মোহাম্মদ খানায় মালিকর খানায় কাবার মালিকে আমারে এমন স্বপ্ন হল দেখাইছেন, আমার আল্লাহ আমারে এমন খাব হল দেখাইছেন বাবা, আমার সেই স্বপ্নগুলা মিথ্যা হইতে পারে না বাবা। তোমারে আমি সেই আল্লাহর নামে হাওলা করিয়া গেলাম, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইবা। দুনিয়ায় কোনো জায়গা তোমারে আল্লাহ বেইজ্জত করতে নাই, তোমার কোনো দুশ্মনেও তোমার কোনো ক্ষতি করতে পারত না। মা আমেনার শেষ কথাগুলা আছিল আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া গেল। জবান কুলিয়া কইবা নেখার হাওলা, আল্লাহর ওয়াস্তে জবান কুলিয়া কইবা খার হাওলা, আল্লাহর হাওলা। যে মায়ে বাচ্চারে আল্লাহর হাওলা করেন ই মা কি বেঈমান আসলা? আল্লাহ ওয়াস্তে জুড়ে কোয়া যাইতো না। যে মায়ে বাচ্চারে আল্লাহর হাওলা করেন ই মা কি মূর্তি পূজারি আসলা? ই মা নিশ্চয় ফিতরতের উপরে আল্লাহর নামের উপরে আসলা। ঠিক না? ঠিক না? হযরতে আমেনা আল্লাহর পতর প্রতীক আসলা। ও মা আমেনারে আজকে নাফরমানি বেটাই উঠিয়া কর নবীর মা বাপ দুজকি আছে। অথচ পরিষ্কার কথা আল্লাহ রসুল একদিন নবীজির আল্লাহর দরবারে চাইছেন। আল্লাহ নবীজিরে হুকুম আল্লাহ নবীজির দুয়ারে কবুল করছেন। তার মা বাপরে আল্লাহ জিন্দা করিয়াছেন। নবীজির আত মা বাপে কলমা পড়িয়া মুসলমান হইয়া জমিন তো বিদায় নিছে। সুবহানাল্লাহ একটু জোরে হয় না ভাই? মোল্লারে জিকান জানো বলে নবীরে আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিসলাম। মাতকা আপনার আমার নবীরে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিসলাম। আরো আস্তে হোকা দিসলানি এখানে একটু সাহস করে কইলে অসুবিধা কিনা? ঈসা নবীর ক্ষমতা বেশি, ঈসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? মাত্তা নাই। আমার নবীর মর্যাদা বেশি নাইনি? আমার নবীর উম্মত হইবার লাগি ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে কান্দিছ। ঈসা নবী পুরানা কবরস্থানের কান্দাত গিয়া যদি কুম বিজনিল্লাহ কইতা মরা মানুষ জিত হইয়া সালাম দিত। সুবহানাল্লাহ কইতা না? আমার নবী মনে হয় কোনোদিন মরা মানুষ জিতা করছই না। শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বড় সুন্দর একটা কথা আনেন। কইন ঈসা নবী মরা মানুষ জিন্দা করতা, মরা মানুষ দি কথা খুয়াইতা। আর আল্লাহ আমার নবীরে দিয়া এমন জিনিস দি কথা খুয়ানি লইছে যে জীবনে আদৌ কোনোদিন জিন্দা আসিল না, নিষ্প্রাণ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। বুঝা গেল মানুষ এক সময় জিন্দা আসিল, এক সময় মরছে, এক সময় মানুষ আরবার জিন্দা মাতই না গেলে জিতা ওইব। তে বুঝা গেল মরা মানুষ জিন্দা ওইব, একটা আল্লাহর কুদরতির ক্ষমতার ভিতরে আল্লাহ রাখছেন ওইব। কিন্তু মরা কাঠ কোনদিন জিন্দা হইছে নি? মাত্তা নাই। হয়তো ই টেবিল লাহড়ি কান মরা কাঠ
ইখান কোনোদিন জিন্দা হইছে নি ওইব নি ইখানে কোনোদিন মারছে নি মাতব নি আল্লাহ রসুল আমার নবীর লগে মরা কাটেও কথা কইছে আরো দূরে কইতে সুবহানাল্লাহ সারা দুনিয়ার আলিম ওগুলোরে জিকান জানো আমার নবীর লগে মরা কাটে কথা কইছে আমার নবীর লগে পাহাড়ে কথা কইছে আমার নবীর লগে গাছপালা কথা কইছে আমার নবীর লোকে পাথরে কথা কইছে সুবহানাল্লাহ কইনা আমার নবীর লোকে চান্দে কথা কইছে মেসাব রে জিকান জানুলো মেসাব নবীর মা বাপ রে আল্লাহর হুকুমে আল্লাহ জিন্দা করাইয়া দিতে পারেন না ইকান তোমার আখলে ধরে না যে নবীর লোকে মরা কাটে কথা কইছে হযরত জাবের মদিনা শরীফ গেলে খন্দকর ময়দানে যাইন জানো খন্দকর চিহ্নগুলো এখনো রইছে সাবা মসজিদ যেন অন্য গেলে সাবা মসজিদের খান্দার যে কোনো পুরানা আজি সাহ অথবা মদিনার কোনো পুরানা ড্রাইভার পারলে জিকাইন যান বলে আল্লাহ রসুলে কোন জায়গাত খন্দকু দিছিলাম মদিনা শরীফ রে কাবির ওগুলোর দুশ্মন ওগুলোর আত্মনে হেফাজত করার লাগি যে খন্দকু দইছিল সেই খন্দকু দেওয়ার সময় নবীজির সাহাবি হজরতে জাবেরে দেখেন যে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেটো পাত্তর বান্ধিয়া নবীজি পাত্তর কুড়তে আসে ও আনা হইয়া ইয়া লুকাইয়া বিবিরে যেখানে খাইবার কিচ্ছু বলে আসে কিতা আছে বলে সামান্য আটার গুড়াস আছে বলে কিতা আছে আর কিতা দিয়ে খাবাই বলে আমরা তো কিচ্ছু নাই সম্পদের মাঝে এক সম্পদ ছাগলের এক বাচ্চা আছে বলে কাম করি ওগু জব করি দেই আর আল্লাহ রসুল্লাহ কি রুটি গুস্ত ফাঁকাও হাসাও রুটি গুস্ত ফাঁকাই লইছে জবকর হয়ে গেছে গুস্ত ফাঁকাই লইছে তাই কইছেন যে তুমি রান্না বাড়া করো আর আমি দেই আর নবীজির গিয়ে আমি দাওয়াত দিই নবীরে দাওয়াত দিয়েছেন নবী কইছেন যে কিতা ব্যবস্থা বলি ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত নবী যে সারা সাহাবী ওগুলোরে দাওয়াত দিয়া কইছেন যে তোমরার ভাই জাবেরের গ্রামে নবী তোমরারে দাওয়াত দিয়া সুবহানাল্লাহ হযরতে জাবেরের নবী কইছেন যাও কি বাড়িতে গিয়া তোমার বিবিরে কইও গুস্ত বাগাইয়া ডেক ডাকিয়া রাখিতা আর রুটি বানাইতা না খামির বানাইয়া রাখতা আমি নবী আইয়া আল্লাহ খামির বানাইবা মাত বুঝরানি আইসন রুটি বানাইবার আগে নবী যে তুতু মুবারক রুটির খামিরও দিছ এর বাদে কইছেন রুটি বানাও এখান রুটি তলে এখান রুটি উপরে দিয়া নবী যে গুস্ত দিয়া কইছেন একজন একজন দুইজন চারজন করে আনো দিতে থাকো দিতে সব সাহাবী ওগুলোর দেওয়া শেষ এর বাদে নবীজি খানিত বইতা আল্লাহ জিব্রাইল রে বাটা এখন জিব্রাইল আমার নবীরে হইয়া দেও জাবেরের দয় বাচ্চা ছাড়া নবী আজকে খানিল আল্লাহর কুদরতি লীলা বুঝা বড় দায় রে ভাই হযরতে জাবেরেও জানেন না তান গরো কি কুরবানি হইছে তাই যেন খসি জব করছেন ছাগল জব করছেন এক বাচ্চা আর এক বাচ্চারে নিজে ফালাইয়া জব করিস যেমনে বাচ্চা জব করলিছেন নিজের বাইরে মায়ে গিয়া দেখিয়া কুদাম দিছেন বাচ্চা ফাঁড়ে দিয়ে উঠিয়া হেই ন ভারত ইয়া দিদিও শহীদ হয়েছে কত ধৈর্যশীল মহিলা আসলা আল্লাহর বান্দিয়ে দয়ে বাচ্চারে কাপড় দি লুকাই এক গরু হুতাইয়া স্বামীরে কইছেন না মনের মাঝে নবীজি দাওয়াত খাওয়াই সব বিদায় হওয়ার বাদে স্বামীরে কইবা আল্লাহর কিন্তু আল্লাহ রসুল রে আল্লাহ জিব্রাইল দিয়ে জানাইয়েছে জাবের জিকে তান দয়ে বাচ্চা কই তান দয়ে বাচ্চা ছাড়া আপনি খানি মুখলা আল্লাহর হাবিবে জিকেন জাবের তোমার দুই বাচ্চা বিবিরে গেছ গেন দয়ে বাচ্চা কই আল্লাহর বান্দি এখন দয়ে বাচ্চা খেলাত গেছে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ দয়ে বাচ্চা তো খেলাত গেছে নবীজিরে আল্লাহর পক্ষ তো না নবীজি আপনার দয়ে বাচ্চা ছাড়া খানিত কই না নবীজি বলবেন তোমার দয়ে বাচ্চা ইয়া রাসূলুল্লাহ মনে হয় বেশি দূরেই কোনো বাই গেছে বিভিন্নতা দিয়া বাড়তে চাইছে এর বাদে যখন নবীজি খানি লুকমা মুখ নিরা না তখন বিবিয়ে ডাক দিয়া নিয়া কইন স্বামী এক দুর্ঘটনা ঘটিছে এইভাবে এই ঘটনা ঘটি গেছে এখন কিতা করা হযরতে জাবের গিয়া দয়ে হাত জোড় করিয়া নবীজির দরবারে হাজির হোক ইয়া রাসূলুল্লাহ আমার দয়ে বাচ্চা আল্লাহ শহীদ হয়ে গেছে নবীজি ফরমায়েন অসুবিধা কি আল্লাহর হাবিব যাইন বা নবীজির দরবারে আনা দয়ে বাচ্চারে কাপড় দি রাখা আল্লাহ রাসূল ইসলামের ডাক দেন ও জাবেরের দয়ে বাচ্চা আল্লাহর হুকুমে তুমি তার জিন্দা হয়ে যাও নবীজির জওয়ান তুলে কথা বারুনির সাথে সাথে দয়েটা মরা বাচ্চা বোঝা যায় যেমন গুম আসলা গুম তো নে দয়ে বাচ্চা জিত ইয়া নবীজির লোকে খানে চল নবী তো আমার নবী
এই নবী তো আমার নবী, মোল্লা বেটারে বুঝাইবার দরকার বলে চাও যে আল্লাহ মরা বাচ্চা ইন্তরে চিন্তা করতাম, যে আল্লাহ মরা কাষ্ট দিয়া নবীরে কথা কইতাম, যে আল্লাহ নবীরে পাথরে সালাম দে, যে নবীরে গাছে সালাম দে, ই নবী কি আল্লাহর কাছে চাইলে নবীর মা বাপরে আল্লাহ জিন্দা করাইয়া ইত্যা পারনি না? ই কপাল বুড়া রেখে বুঝাইতো পরিষ্কার ওয়াজে উঠি এখন নবীর মা বাপ জাহান্নাম, খালি জাহান্নামই কর না, কইতে কইতে কর যে কইব নবীর মা বাপ জান্নাতি, যে কইব নবী জিন্দা, যে কইব নবী নূরর, ই নবীরে আমি মানি না, ই নবীরে আমি তালাক দিলাইছি। ওগুরে আনি আরবার আমরা দেশের মানুষে এতে কাপড় মুরুখ জবা করিয়া বাত খাবার, এতে কাপড় মুরুখ চিনছেন নি ফার্মর সাদাটা রাস্তা দিন খায় আর উঠে ও জাত কপাল। আমি কথায় কথায় কই দিছিলাম যে নবীর মা বাবা জান্নাতি, নবীর দাদাও জান্নাতি। অন্য উলামা হজরত হল যে কোনো দলের উলামা হজরত হোক আপনার কদমা আত্রা কি আমি শ্রদ্ধার সাথে জিকাইয়ার সুরা ফিল আলাম তারার শিরোনামর মূল নায়ক খেয়ে আসলা আমার দাদাই না নবীর দাদা। আব্রাহা বাচ্চায় মক্কার কোন বেটারে ডাকাইয়া নিছিল? নবীর দাদার। মাথই না খারাপ আসাও দয়া করি মাথকা হারেনছিল, নবীর দাদারে ডাকাইয়া নিছিল। আব্রাহা বাচ্চা নিজে চেয়ার ছাড়িয়া মাটিত বইছিল নবীর দাদারে সম্মান করিয়া। সুবহানাল্লাহ। খালি তা নাই, আব্রাহা বাচ্চা কাবাগর ধ্বংস করার আগ মুহূর্তে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবার মুতল্লি আল্লাহর গড়ের দরজার দরিয়া গিয়া হয়েছে, আল্লাহ তোমার দুশ্মনের আত্মনে তোমার কাবা খান্ডে তোমার কুদরতি নিজামে তুমি আল্লাহ হেফাজত এন দুয়াল্লাহ কবুল করছিলি, মাতালা করছিলি। উল্লাহ বেটারে জিকাইন জানো বলে নবীর দাদা আমার লাগান সাধারণ বেটা আসলা? বলে জি না, তৎকালীন পৃথিবীর দুনিয়ার সর্বোচ্চ সম্মানী মানুষ কাবা শরীফের মুতওয়াল্লি আছে। সুবহানাল্লাহ, জুড়ে কোকা কাবা ঘরের মুতওয়াল্লি আসলা। আর খালি মুতওয়াল্লি কইলে কম হইব, যে ব্যক্তি তখনও নবী দুনিয়ায় আইছেন না, ইসলামের প্রচার হইছে না, তখনও শত শত উট জব করিয়া মক্কার ঘরের মেহমান অকলরে মেহমানদারি করতা। আজকে তো মুল্লা বেটা আজ কয় সিন্নি করা বেদাত, ও বৈতলে জিকান জানো সিন্নি খারে কয় ওখান জানেনি আগে লে ভাই সিন্নি কিতা ওখান খোয়া আগে। আমরা কই সিন্নি, আপনি কইন তাবাররুক, কোন জায়গাত কয় আরো কিচ্ছু, কোন জায়গাত কয় জিয়াফত, আরবার মক্কা শরীফ মদিনা শরীফ কয় সাবিলিল্লাহ। মাথই না মানে সারার গুড়া হইল আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করা, আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবানি। জুড়ে হোক আল্লাহর ওয়াস্তে মানুষরে কিতা, জুড়ে হোক আল্লাহর ওয়াস্তে মানুষরে সিন্নি লইয়া ইদানিং আমরা দেশ চিড়া চিড়ি আছে নি না নাই? মাত্তা না আসেলি। শাহজালাল সাহেব সিন্নি করছেন, করাইছেন, খাবাইছেন। 800 বছর বাদেও শাহজালালের দরবারে বহুত গরিব দুঃখী সিন্নি খাইয়া বাসে আসেলি। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আমি গেছি, মুজাদ্দিদে আলবেসানির দরবারে আমি গেছি, খাজা কুতবুদ্দিন বখতিয়ার দরবারে আমি গেছি, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির পরিবারের 17 জন মুহাদ্দিসের দরবারে আমি গুনাহগার গেছি। আল্লাহ আমারে নেওয়াইছে। এটা চিন্নির প্রচলন আছে, আল্লাহর ওয়াস্তে খাবানির প্রচলন আছে। যে ভাইয়ের মক্কা মদিনাত রোজা মাস কাটাইছেন, আল্লাহ সাক্ষী রাখিয়া মক্কা মদিনাত রোজা মাস আল্লাহর ওয়াস্তে খাবানি আছে নি না নাই? মাথকা আছে নি? কমলা বেশি? বাংলাদেশ বেশি লাইতে পারবা একবার যত টাকা মক্কা মদিনাত রোজা মাস আল্লাহর ওয়াস্তে মানুষরে মানুষে খাবায়। বিরানি টিরানি দিয়া দিনে রাইতে খালি মানুষরে খাবার, খালি খাবার না লগে টেকাও দে। মাথই না ইটার নাম হইল সাবিলিল্লাহ। এর অর্থ কিতা? আল্লাহর ওয়াস্তে। জুড়ে হোক এর অর্থ কিতা? আমরার নাম সিন্নি কিতা? আল্লাহর ওয়াস্তে খাবাই। জুড়ে হোক কিতা? আপনি জিয়াবত করেন কিতা? আল্লাহর ওয়াস্তে খাবাই। মাথই না হলে চাব ওলা নাইনি। আপনারা এলাকাত বিয়া হয়তো চাব, বিয়ার দিন দামান্দ্রে যেন জোয়ান জোয়ান বুড়িনতে লিয়া এখন তাল লইয়া যায়নি কেন কিতা কই নাম চৌধুরিয়া। মাত্রই বহানের নাম কিতা? না মাতই না নেবা ভাই কিতা? চৌধুরী। ও কুলাউড়া রগালাওয়ার দিকে লেগে ইকানোর নাম হয়ে যায় সাগরানা। মাতই না অনু কুলাউড়ার সাংবাদিক দুইজন আছেন, ইউটিউবার রাইছে জিকা কয় ইকানোর নাম কিতা? সাগরানা। ফেসুগঞ্জ গেলে ইকান হয়ে যায়
খাঞ্চা এখানে কিতা কইন মাতইলা কিতা আর বা টাউনে দি আমাইলে এখানে ইদা তাল মাতই না বাবাই জিনিস কয়টা নাম কয়টা বিয়ালি বাজার এন্ডা ফেসুগন ডিম সিলেট গেলে মামলেট জিনিস কয়টা আল্লাহর দেয় জুড়ে কবা জিনিস কয়টা ফেসুগন কইলা বিয়ালি বাজার খলস কোন জায়গা চুরই জিনিস কয়টা আল্লাহর দেয় আর কিচ্ছু নাই ফেসুগন সিন্নি বিয়ানি বাজার তাবাররুক কোন জায়গা জিয়াফত কোন জায়গা আল্লাহর ওয়াস্তে খাওয়াইরা মক্কা মদিনা সাবিলিল্লাহ ঘুরি ফিরি সারার মূল্য হইল আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করিয়া মানুষরে খাবানি নেকির খাম না গুনার খাম খারে খুশ করার লাই জোরে কা খারে মোর বাইয়ে সিন্নির বিরুদ্ধে ফতুয়াইতে ইতে মরি যান দুয়ার বিরুদ্ধে ফতুয়াইতে ইতে মরি যা কইব দুয়া নাই আগে দেখতাম এমনে এমনে দুয়া নাই এখন ফজর আসর জোর মাগরিব তা তো দুয়া নাই জানি না ইলা মাস বারইছেন না বারইছেন না দুয়া নাই ইলা মানুষ আছেই না নাই তারে যদি জিজ্ঞাসা বলে দুয়া নাই এখানে রে ভাই উঠিয়া কইব নমাজত তো দুয়াতে আর দুয়া কিদা বলে তো ওগুরে দাওয়াত দিও একদিন দাওয়াত দিও বালা করে টিলা করে খাবাইও খানির বাদে পানি চাইব কইয়া পানি নাই লেখেনে লে বাত রাঞ্চি পানি দি সালমো রাঞ্চি পানি দি টেঙ্গাও রাঞ্চি পানি দি ওনু প্লেটও বরিয়া গড় গড়াইয়া খাইলে এটা সারা যখন পানি দি কারবার তে বাত খাইয়া পানি খাইতে খাই একবার গলা মাঞ্জিয়া লামা চাষা শুনা ভাইয়া ইতালিয়া বেতনা করেন না যান কথা মনে থাকবনি কথা মনে থাকবনি এখন বুঝিয়া থাকলে জবাব দেখা নবীজির মা বাপ জান্নাতি আসলানি এই মা বাবার গর্তনে যে সন্তান আল্লাহ দুনিয়ায় দিছেন ই সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান কুল কায়নাতর নবী জুরে কোন সুবহানাল্লাহ লা ইমকিনু সানাউ কামা কান হাক্কু বাদাজ খুদা বুজুর্গতি কিসা মুখতাসর আল্লাহর বাদে আল্লাহ মালিক হিসাবে আল্লাহ খালিক হিসাবে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ সবচেয়ে সম্মানের অধিকারী যাদের বানাইছেন এই নইল আমার নবী নবীজির পবিত্র জন্ম জুড়ে হোক সুবহানাল্লাহ এই পবিত্র জন্মটার আলোচনা বা এই মাহফিলটারে করতে গিয়া যে আমরা খুশি করি এই খুশিটা হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা মত সুবহানাল্লাহ খার হুকুম দয়া করে হোক খার হুকুম এটা দেখুন জানো আমরা যে মিলাদুন্নবী পালন করি 5টা 6টা বা 7টা খাম দিয়ে আমরা মিলাদুন্নবী পালন করি আল্লাহর ওয়াস্তে ওখানের জবাব দেখা 5টা 6টা বা 7টা খাম দিয়ে আমরা মিলাদুন্নবী করি এর মাঝে 1 নম্বর খাম করি আমরা পবিত্রতা হাসিল করি 2 নম্বর খাম করি আমরা তিলাওয়াতে কুরআন পড়ি 3 নম্বর খাম করি আমরা দুরূদ শরীফ পড়ি 4 নম্বর খাম করি আমরা নবীরে সালাম দেই 5 নম্বর খাম করি আমরা দোয়া করি 6 নম্বর খাম করি আমরা সিন্নি সালাত করি 7 নম্বর খাম আমরা করি মাঝে মাঝে আমরা রেলি দেই কিতা দেই দয়া করে মাতকা কিতা দেই সর্বোচ্চ 7টা আনাইলে 5টা খাম দিয়ে আমরা মিলাদ শরীফ মিলাদুন্নবী পবিত্র ঈদে মিলাদুন্নবী আদায় করি এই 7টা বা 5টা খামের মাঝে না যাইজ কোনটা মাত্রই আল্লাহ নাফরমানি খাম কোনটা পাক পবিত্রতা হাসিল করে নাফরমানি খাম ওযু করা গুনার খাম ইসলামর আছে না নাই মাতকা ইসলাম আছে না নাই ওযু করা শরীয়তের ভিতরের খাম না বারার খাম ও শরীয়তের ভিতরের গুরুত্বপূর্ণ একটা খাম ওযু পবিত্রতা হাসিল করি আমরা কুরআন শরীফ তিলাওয়াত আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন দুনিয়ার উত্তম ইবাদতি একটা ইবাদতির অংশ হইল কুরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ কইনা মিলাদুন্নবী মিলাদ শরীফ পবিত্র ঈদে মিলাদুন্নবী যেন আমরা যে সাইনবোর্ডে বাড়ি হোক ঘর হোক বাজার হোক প্রতিষ্ঠান হোক যেন করি আমরা এই মাহফিল হলো কুরআন শরীফ পড়িনি মাত্তা নাই পড়িনি আর না পারলে ইমাম সাহেব 3বার কুল আল্লাহ পড়েননি মাতন না পড়েননি কুল আল্লাহ 3বার পড়লে নবী কইছেন এক কতম কুরআন শরীফের সব ও মিলাদুন্নবীর খাম মিলাদ শরীফ মিলা পবিত্র ঈদে মিলাদুন্নবীর 2 নম্বর খাম 3 নম্বর খাম হইল দুরূদ শরীফ
দুরূদ শরীফ পড়া কার হুকুম? হক আল্লাহর হুকুম। দুরূদ শরীফ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম দুরূদ শরীফ পড়া। তবে দুরূদের উপরে আমারও কিছু আপত্তি আছে। ইদানিং আমরা দেশে কিছু 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 হায়ার রিপ্লার হলাইয়া দুরূদ্র বিগড়াইলিছে। এখান হয়েছে কিতাব বুঝছেন কিনা জানি। আমরা সিলেটিয়া নাই, বাড়াটিয়া কিছু বাইসা বগল মাঝে মাঝে আফ্রিকা চায়না তা তো নেই আইয়া কিন্তু এলাইয়া মেলাইয়া ইচ্ছা মতো দুরুদ্রে বিগড়াইলেন মাত্র না নেওয়া। আমরা যে তোর যে দুরুদ পড়ি আলহামদুলিল্লাহ, এই দুরুদটা পড়েন জানো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটাও পড়বা অনুরোধ থাকবো শুদ্ধ করি পড়বা দুরুদ শরীফ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে দুরুদ পড়েন ফেরেশতাগুলোরে লইয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, ফেরেশতাগুলোর বাপড়া তো আছেই, আল্লাহ মুমিনগুলোরে কন তুমি তাই ন আমার হাবিবের উপরে দুরুদ পড়ো। সুবহানাল্লাহ। দুরুদ শরীফে ওয়াদা আছে নি? কেমন ওয়াদা? লম্বা কথা। সংক্ষেপে হইল দুরুদ পড়বা 10 নেকি পাইবা, দুরুদ পড়বা 10 নেকি পাইবা, 10 গুনাহ কাটবো, মর্যাদা 10 গুণ বাড়বো। সুবহানাল্লাহ। এর বাদে কিদা বলে ইমাম সাহেব ওলাম্মা তাম্মা কইয়া কিতাব পড়েন, আর এর বাদে অত বইল আসলাম আমরা বাত আর আখতা আমরা খাড়া হয়ে যাই। ওগুলিয়া কিছু মতভেদ আছে আমরার দেশে, মাতই না নেওয়া এই মতভেদ খালি আমরার দেশ নাই, মক্কা মদিনা তো আছে। মক্কা তো এক গুড়ে খাড়া হইয়া পড়েন, এক গুড়ে বইয়া পড়েন, এগুলিয়া মারির কিচ্ছু নাই। কেউ যদি জিকা বলে মক্কা মদিনাত নাই, আল্লাহর আজকে আমার বাইরে বুঝে এখন যেন আমার লগে আইতো নাইনি না আছে আমি দেখাইয়া দিব, নাইনি না আছে আমি দেখাইয়া দিব। নবীর বংশর মানুষ হলে মিলাদ শরীফ খাড়া হইয়া নবীরে সালাম দেয়। বড় করি কথা সুবহানাল্লাহ। প্রমাণ চাই ভিডিও সহ দেখাই না, আমি নিজে শরীক কইছি মিলাদ শরীফ। এটা শোনা পাইয়েন ইতালিয়া ফেতনা করেন না জান। খাড়া ওয়াটারে কয়লা কত হইল খাড়া ওই খেনে ওখানে আগে বুঝার দরকার। খাড়া ওয়ারে আপনারা ওয়াজিব মনে করেন তো মাতকা ফরজ মনে করেন না মুস্তাহাব মনে করেন? দয়া করে জুড়ে কইতে হইব কিতা মনে করেন? মুস্তাহাব কামে কোনো আপত্তি থাকার কথা নেই, করলে নাকি না করলে কোনো অসুবিধা নাই, গুনাহ নাই, মাত বুঝছেন নি? এখন একজন খাড়া হইলে বালা, না হইলে কোনো লেতে এই সময় খাড়াও ওখানে অতবাইল বাত আসলা ওটার একটা কারণ আছে। বিশেষ কারণে আমরা খুশি হইয়া খাড়া হই। সংক্ষেপে জবাব দেখা, বিশেষ কারণে হোকা, বিশেষ কারণে খুশি হইয়া খাড়া হয়। বিশেষ কারণ কিতা? ইমাম সাহেব যে সময় কয় না আসিয়াতু মারিয়ামু ফি নিসাত মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া আখাযাল মাখাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরাইয়া তালালাউসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়া তালালাউসানা। যে সময় ইমাম সাহেব সারা আলোচনা করিয়া লাস্টে গিয়া কইন নবীর মা আমেনার কিনারাত আসিয়া মরিয়ম হাজেরা এলা এরা আইলা, আর কিছু সময় বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মা আমেনার ব্যর্থ নেই নবী দুনিয়ায় তশরিফ আনলা, আর এই নবীর আগমনে অন্ধকারে আল্লাহ নবীর নূরে আলোকিত করিলে। ওখানে আমরা কিতা করি মাত্তা না, ওখানে কিতা করি খাড়া হইয়া গান গাই, ফাল দেই, নাচ নাচি, গালিয়াই, কেউরে গুতাই, লে কিতা করি লে নবীর শান কসিদা পড়ি, নবীরে সালাম দেই। খোকা নবীর শান কসিদা পড়ি, নবীরে সালাম দেই। নবীরে সালাম দেওয়া জায়েজ নাই, মাত্তা নাই। হায় হায় রে ভাই, আমার গলা মাঠাইলে আর মোহর ভাই নিতে মাথে না। হ্যাঁ ভাই, আমার ভুল হইলে আমার এখন না বলে এই কালিলা নাই ওলা আল্লাহ আস্তে জবাব দেখা। নবীরে সালাম দেওয়া জায়েজ নি, দিতাম নি, লাভ না ক্ষতি। আদবে দিলে বালা না বেআদবে দিলে বালা, মনে রাখুন জানো। আমরা এই সময় বিশেষ করি মহব্বতে নবীরে খাড়া হইয়া সালাম দেই, আর সালাম দিতে গিয়া কোনো ব্যক্তি বিশেষে আমরা কিচ্ছু কই না, কেউরে গালিয়াই না। আমরা যেটা কই সারা নবীর শান কই। সুবহানাল্লাহ। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। সুবহানাল্লাহ। সারা নবীর শান, দয়া করে কইতা কার শান? বাইর বাদে যেন আমরা আরেকটা কাম করি, বিভিন্ন জায়গাতে আমরা র্যালি দেই। আজকের এই মুবারক মাহফিলের উদ্দেশ্য করিয়া র্যালি হইছে নি মাতই না? র্যালিত মনে হয় আমরা খাইরে গালিয়াই এ বিয়ানি বাজারের মুখর ভুয়া ভারই যা তোর বাপর করে অস্তি এক চুপ দিলাই, এটা কিছু কইতে নি? কিতা কই সারা নবীর শান হই, দয়া করে কোকা সারা। শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম। হাসা করি কই বাক্যর ভিতরে একটা কথা শিরিক বেদাতি কিছু আসেনি। তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা ইন্নাল্লাহা মালাইকাতাহু ওখানোর অর্থ মাতই না বাসা বকল তাইলে তো কোনো আপত্তি থাকার কথা নাই। তে মনে হয় বাদর কেন আপত্তি আছে? সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনি নবীরে বানাইছে। এখন আমার যে ভাইয়ে নবীরে নবী হিসাবে মানে, আমারে মানুক না, আমার সাহাবরে মানুক না, আমার দলরে অনুসরণ কিচ্ছু করুক না, কিন্তু নবী তো আমার বাইরও। আমার তো একলা নবী না, আমার বাইরে কেন না ভাই মরে তুই দেখতে পারিস না, অসুবিধা নাই রে বা। আমি যে কথা গান কইছি ওখানটা হিসাব কর। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আপনি সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আপনি নবী। আমার বাইরে জিকান জানো আমার নবী সবচেয়ে সুন্দর, এতে কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে তো মিলাদুন নবীর র্যালি তো আপত্তি থাকার কথা না, কারণ ইনা আব্দুল্লাহ আদের প্রশংসা গাওয়ান না, নবীরে সুন্দর হওয়া হয়েছে। নিশ্চয় আমার ভাইয়ে সরল মনেই কাণ্ডে যদি মানিয়া নেই, তে আমার নবীর শান উনলে আমার ভাইয়ের খুশি লাগার কথা নি না না মাত্তা না, খুশি হওয়ার কথা না না। আর খুশি শব্দের অর্থ হইল ঈদ। মনে করে বুঝাইতে পারছি খুশিটা কিতা? দয়া করে কাকা খুশিটা নবীর শান উনিয়া খুশিটা মাশাআল্লাহ। ঠিক আছে নি? এর বাদে আরো বহুত গাই আমরা, কোনদিন সময় সুযোগে হইলে আল্লাহ তৌফিক দিলে মাতিম। সংক্ষেপে বুঝিয়া থাকলে জবাব দেখবা। সিন্নি করা, দোয়া করা, র্যালি করা, তিলাওয়াতে কোরআন করা, নবীরে সালাম দেওয়া, দুরুদ পড়া, পাক পবিত্র হাসিল করা, ইতার মাঝে কোনো না জায়েজ কোনো কাম আছে নেবে শোনাও নুজরে কইতে আছে নি বলে সবটা হাসতা হইলে তোমার তানোর পদ্ধতি একটা জায়েজ না। খাইলা আস্তা রাইত পুঁতি ভরিয়া কয় হাতিম তাই বেটা না সারা হাসা হইলে তোমার তানোর যে নিয়মে অনুষ্ঠান করো ওটা ঠিক না। বলে কেন রে ভাই? বলে নবীর জবানাত ইলা অনুষ্ঠান হইছে না। বাল্লা কথা বিচার তো সবর বেলা সমান হইতো মাতই না। বলে শোনা ভাই 5 মিনিটের লাগে তোমার কথা মানলাম, নবীর জবানাত ইলা অনুষ্ঠান হইছে না। এর দা আব্দুল্লাহ আদর মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠান ঠিক নাই। বাল্লা কথা ভাই শোনা ভাই রে বাগানটা ভাঙ্গি আহ নবীর জবানাত, নবীর জবানাত, নবীর জবানাত শুকুরানা মাহফিল হইছে।
না মনে কয় হইছে মনে কয় হবা কোনোবাই সিফাই সাফাই হইছে নবীর জবানাত ইস্তেমার আখেরি দুয়ার মুনাজাত হইছে আল্লাহর দোয়া হিংসা করি কইয়ার না বাবাই জাস্ট আমি কইতাম চাইরাম ওখানটা যেমনি ভাবে শুকুরানা মাহফিলরে আমরা না যাইজ কই না বালা খাম নেকির খাম যদিও বেদাত কিন্তু বেদাতে হাসানা বেদাতে খতমে বুখারী নবীর জবানাত হইছে না কিন্তু যদিও বেদাত কিন্তু বেদাতে হাসানা বালা বেদাত ই বেদাতর দ্বারাই নেকির আশা করা যায় না গুনার আশা করা যায় ও আপনারা বাড়ির খানদার জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস দুনিয়ার এক নামি দামি আলিম আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের এক প্রিয় বাজন এক শাগরিদ আসলা আল্লামা দুবাগি সাহেব রহমতুল্লাহ আলাই লন্ডন মারা গেছেন মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগি হুজুরের এখন বই আছে বাজার ওখানটা ফাললে আনিয়ে পড়িলেন জান মিলাদে বেনজির নবীজির শান আল্লাহর বন্দায় দুনিয়ার বিভিন্ন কিতাব তো আনিয়া শক্ত দলিল দিয়া ইংলিশ বাংলা আরবি উর্দু সব জাতর ভাষা দিয়া দুনিয়ার নামি দামি স্কলার হলরেও শরিক করিয়া আল্লাহর বন্দা অত সুন্দর করে মিলাদুন নবীর আলোচনা করছে আপনার আর গৌরব বিয়ানীবাজারবাসীর গৌরব সাব মাথান বুঝাইতে পারছি নি আমার ভাই হল বন্ধু হল রেবা হিংসার চলে হজাক গুমতা কিসনা রে ভাই আল্লাহর দোয়াই ফাওয়া দরিয়া কইয়াত নবী মোর একলা নাই রে ভাই নবী সারা জগতর নবী সারা জগতর কৌমিয়ালা ভাই আইন্তর নবী জামাতি ভাই আইন্তর নবী জাতীয় পার্টির ভাই আইন্তর নবী আওয়ামী লীগের ভাই আইন্তর নবী বিএনপির ভাই আইন্তর নবী সব নবী রে ভাই ই নবীরে লিয়া কোনো দলাদলি খান আমরা জানি না নবীর শান আমরা গাইতাম কার শান গাইতাম নবীর শান লইয়া ই গুতা গুতিয়া টেলা টেলি করে আল্লাহ আমরা ভুল বুঝাবুঝি তো নেবার করতাম আমি শুরু করতাম যে কথা দি আমরা কিছু ভাই আনতে আমরা উপরে মিথ্যা অপবাদ আন্নাইলে ভুল বুঝিয়া আমরা মিলাদুন নবীর তো নেউরিয়া আসুন ঠিক নি না ঠিক না জুড়ে মাতকা ঠিক নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সমাজে একটা বার হয়েছেন তবে মাশাআল্লাহ বৃহত্তর সিলেট নাই আমি আগেও কইছি এখন কইয়ার ফুলতলি যাবার কোন মুরিদিন মুহিব্বিনের মাঝে নাই ইটা যদি হও চায় না আফ্রিকা হতা প্রোডাক্ট যদি হয় তেও হইতে পারে হিতার মিলাদুন নবী গাট্টা টেবিল মার্কা খেয়ে গান্যা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাম ওটাও লেখা হয় নাউজুবিল্লাহ কইতা না মোমবাতি জ্বালাই লয় ডুল ফিটাই লয় ডিজে পার্টি দেওয়া হয় ইতার লগে আমরা মিলাদুন নবীর কোন সম্পর্ক আছে নি অতকা আছে নি হৌ যে হিন্দু ভাই বন্ধু হলর রত্রে যেভাবে সাজাইয়া টেলাইন ওটাই ওলা ও টেলানিও বার হইলিছে ইতার লগে আমরা কোন সম্পর্ক নাই দুরকা কোন সম্পর্ক নাই আমরা যা করি দেখুন জান বালা করি দেখুন জানো আমরা মুরব্বী যারা আছে নেরা জিকা আমরা কম বয়স 90 বাদে কম বয়স আমরা পাইছি সাব কিবলা নিজেও মিলাদুন নবী চুরি গেছেন আমরা সাব যাদা হলো ফাওয়ে আটিয়া মিলাদুন নবী চাবর আওলাদ হলো শরীক হইনি না আদকা হইনি দেশে বিদেশে আজকে দুনিয়ার বিভিন্ন দেশ মাশাআল্লাহ আল্লাহর ওলির মুরিদিন মুহিব্বিন হল যত দেশ আছেন দুনিয়ার নামি দামি স্কলার হল আজকে মিলাদুন নবীর মাহফিল করছেন খররা আল্লাহ যেন আমরা নেক সমুজ দান করেন আর এই নেকির মাহফিল আমরা যেন শরীক হইয়া দুনিয়া এবং আখিরাতর সামান জোগাড় করতাম পারি আর বিশেষ করে মিলাদুন নবীর মাহফিল চনে ইব্রত শিক্ষা হাসিল করিয়া সিরাতুন নবী নবীর আদর্শরে যেন আমরা লালন করিয়া বাস্তব জীবনে নবীর আদর্শর অনুসারী নবীর সুন্নতর অনুসারী হইয়া যেন আমরা জীবন খাটাইয়া জান্নাতি হইতে পারি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন জুরে হোক আমিন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ কইছেন আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করতাম আর দুনিয়ার সব নিয়ামতর বড় নিয়ামত হইলা নিয়ামতুল কুবরা আলাল আলম নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ ই নবীর আলোচনা করলে আমরা লাভ না ক্ষতি আল্লাহ তুমি আমরা কবুল করিও হোক আমিন।